গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। তোমাদের সবার আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে শুক্রবার, ঘড়ি কাটায় কিন্তু এখন বাজে সকাল 6টা। আজকের ব্লগটা এখন থেকেই শুরু করলাম, পুরো ভিডিওটি ওয়াচ করো। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। আজকের আকাশটা দেখছো কতটা কুয়াশাতে ভরে রয়েছে। আমি তো ভিডিওর প্রথমেই তোমাদের দেখিয়ে দিয়েছি। অবশ্য এখনও দেখো আমি যে উঠোন ঝাড় দিচ্ছি, পিছনের দিকটা তাকালেই বুঝতে পারবে যে আজকের সকালটা ঠিক কতটা কুয়াশাতে ভরে রয়েছে। যতই কুয়াশাতে চারিদিক অন্ধকার হয়ে থাক না কেন, আমরা তো গ্রামের বউ, আমাদের সবটাই করতে হয়। ঘরেরটাও করতে হয়, প্লাস বাইরেরটাও করতে হয়। আমাদের যতই ঠান্ডা লাগুক না কেন, এই ঠান্ডার মধ্যে করতে আমাদের হয়ই। তো উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে এই যে ঘর বারান্দাটা মুছে নিলাম। সবার আগে ঘরটায় ঝাড় দিয়ে তারপরে উঠোনটা ঝাড় দিয়ে এখন ঘর বারান্দাটা মুছে নিয়ে তারপরে এই যে বাসনগুলো ছিল, মানে রাত্রের যে বাসনগুলো ছিল সেগুলোকে মাজা ধোয়া করে নিয়ে বাবুর খাবারটা রেডি করে নিলাম। নাহলে ওকে খাওয়াতে আবার দেরি হয়ে যাবে কাজ করতে করতে। তো যার জন্য ওর দুধটা জাল করে ওকে একটু বিস্কুট দিয়ে দুধ বিস্কুটটা খাইয়ে নেব। বাবুকে খাওয়ানো হয়ে যাওয়ার পরে কিছু কাচাকুচো করে নেব, তারপরে স্নানটা করে নেব। এই যে দেখো এখন একটু রোদটা এসেছে উঠোনের দিকে, দেখেই বুঝতে পারছো। এখন আকাশটাও একটু পরিষ্কার হয়েছে আর রোদটাও এসেছে। আর এই যে এদিকে আমার ছেলে বসে গেছে সোয়েটার টুপি সমস্ত কিছু পরে, এই যে একটা কড়াই নিয়ে ইট নিয়ে বসে গেছে এখানে রান্না করার জন্য। 2 দিন ধরে ওর এখন আবার ওই যে রান্না খেলা করতে আর কি খুব ভালো লাগছে। তো ওই যে দেখো অনেক খবরের কাগজ নিয়ে এসছে, আবার 3-4টে ইটও নিয়ে এসছে, আর আমার কাছ থেকে কড়াই, তেলের বোতল সমস্ত কিছুই নিয়েছে। এখনও উনুন ধরিয়ে দিতে বলছে, ও আর কি রান্না করবে। তো এই আর কি ওই উনুনটা ধরিয়ে দেওয়ার নামে আমি ওকে একটু খাইয়ে নিচ্ছিলাম। না হলে তো একদমই খেতে চাইবে না। জানো তো আমার ছেলে খাওয়াতে কতটা পারদর্শী, একদমই খেতে চায় না। তো যার জন্য ওই উনুনটা ধরিয়ে দিয়েছিলাম আর ওকে একটু একটু করে আমি খাইয়ে দিচ্ছিলাম। আর এই যে দেখো আমার ছেলে দেখছো কি রান্না করছে, ফুলকপি ভাজা করছে। ফুলকপির মধ্যে আমি লবণ হলুদটা মাখিয়ে দিয়েছি, আর ওই যে আমিও কিন্তু ওর কাছে বসে রয়েছি। তো আমার ছেলে এখন রান্না করবে কি বলো তো, এই যে লঙ্কা দিয়েছি, এখন ওই লঙ্কা দিয়ে ফুলকপিটা ভাজা করবে। তো দেখো কত সুন্দর খুন্তি নাড়ছে, দেখছো অনেকটা দূরেই বসেছে উনুনের কাছ থেকে। তো ওই যে আমি কাছে বসে রয়েছি, না হলে তো অন্য কিছু করে ফেলবে না, মানে আগুন টাগুন যদি উঠে যায় উপরের দিকে, তো যার কারণে আমি বসে রয়েছি। আর আমি একটু একটু করে খবরের কাগজ দিয়ে জাল দিয়ে দিচ্ছি। আর দেখো কত সুন্দর রান্না করছে বাবু। দেখো আমি এখন রান্না করছি, রান্না করে সবাইকে খাওয়াবো, খেয়ে ওরা ঘুমাবে। মা মা এই দেখি একটা এই যে এখানে আছে হয় না বউ না একটা মেয়ে। উনুনে জালটা হয়তো আমি দিয়ে দিয়েছি, কাছে বসে হয়তো আমি ছিলাম, তবে ফুলকপিটা কিন্তু আমার ছেলেই ভাজা করেছে। দেখছো কত সুন্দর ফুলকপিটাকে ভাজা করেছে। তবে সবার প্রথমে ফুলকপি ভাজাটা আমিই খেয়েছিলাম, তারপরে ও খেয়েছে, আবার বাড়ির সবাইকে দিয়েছে। তো খুবই সুন্দর হয়েছিল। যাই হোক, ছোটো ছেলে, ও আর কি খেলার ছলে এগুলো করে, তো খুবই ভালো হয়েছিল। তারপরে আমি সকালে স্নানটা সেরে পুজোটা করে নিয়েছি। আমি তো সকালে স্নান করে সবার প্রথমে পুজোটা করে নিই। তো পুজোটা করে নিয়ে তারপরে এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি। আমিও করছিলাম ফুলকপি আলু ভাজা, আর এদিকে ফুলকপি আলু আর ডিম একসাথে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখো ফুলকপি আলু ভাজা, বেগুন ভাজা হয়ে গেছে, আর এদিকে ডিম সেদ্ধ আর ফুলকপি আলু সেদ্ধ দিয়েছিলাম। তো ডিমটাকে ভেজে নিয়েছি আর ফুলকপিটাকে খুব হালকা করে ভেজে নিয়েছি। তো এখন এই যে দেখো গোটা গোটা আলু, এই আলুগুলো বর নিয়ে এসেছিলো একদম ছোট্ট ছোট্ট। তো এই আলুগুলোকে গোল গোলই রেখেছি, মানে একদম গোটা গোটাই রয়েছে। এইটা দিয়ে আর কি ডিম দিয়ে ফুলকপি দিয়ে মটরশুঁটি দিয়ে একটা ঝোল টাইপের আর কি করব। মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়েছি, আর এখন ওর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি আর টমেটো। এটার সাথেও ভালো করে কষিয়ে নেব। নেওয়ার পরে ওই যে আলুগুলো ছিল
অল্প করেই সেদ্ধ করেছি, যেহেতু আবার ঝোলের সময়ও সেদ্ধ হবে। তো ওই ভেজে রাখা আলুগুলোকেও এর মধ্যে দিয়ে দেবো। আর কষানোর সব শেষে ওই যে ফুলকপিগুলো ছিল সেগুলোকেও দিয়ে দেবো। ফুলকপিটা একটু পরে দেবো, নাহলে আবার মানে ভেঙে যেতে পারে। তো যার জন্য ফুলকপিটা একটু পরে দেবো। তো ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো। সমস্ত কিছু একসাথে ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দেবো। আর এদিকে দেখো মুসুরির ডাল করে নিয়েছি গাঢ় করে। আর এই যে ফুলকপিটাও আমার হয়ে গেছে। সব শেষে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর আমি যেটা বাড়িতে বানিয়েছিলাম গোটা গরম মশলা, মানে বেটে গুঁড়ো করে রেখেছিলাম, তো সেটাকেও দিয়ে দিলাম। তো এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব, তাহলেই কিন্তু আমার ডিম দিয়ে ফুলকপি আলু মটরশুঁটি তরকারিটা হয়ে যাবে। তো এই যে দেখো রান্নাবান্না কমপ্লিট করে বাসন মাজা ধোয়া করে নিয়েছি। আর এদিকে বরকে ডাকছিলাম। আর সকালের খাবারটাও কিন্তু আমরা এক ফাঁকে খেয়ে নিয়েছি। তো যাই হোক, তারপরে দেখো এই যে চালগুলো রোদে দিয়েছিলাম, তো এই চালগুলো না ভালোভাবে শুকিয়ে গেছে। এই চালগুলোকে এখন নিয়ে যাব উনুনের পাড়ে, ওখানে রয়েছে শিলনোড়া। তো ওখানে একটু অল্প করে বেটে নেব। আজকে একটু পিঠে বানাবো, নতুন খোলাটা তো বানানো হয়নি, তো ওটাকে আর কি আজকে একটু পুড়িয়ে রাখবো, নাহলে কালকে তো আবার শনিবার পোড়াতে পারবো না। তো যার কারণে আজকে একটু ওটাকে পিঠে করে একটুখানি পুড়িয়ে আর কি রেখে দেবো। এই নতুন সরাটার মধ্যে দুটো পিঠে বানিয়েছি, একটা গরুকে দিয়েছিলাম আর একটা আমার ছেলে খেয়েছিল। আর তারপরে ওই যে ছাঁচের সরাটা নিয়ে এসেছিলাম, তো ওই যে ছাঁচের মধ্যে আর কি তারপরে পিঠেগুলো সব করে নিয়েছি। তো পিঠে খুব বেশি করিনি, একদম অল্পই করেছি। তো তারপরে এই যে দেখো বাসন ধোয়াটা করে নিয়ে তারপরে এই যে আবার ঘরে চলে এসেছি। বরকে জিজ্ঞাসা করছিলাম পিঠে খাবে, ও বললো ঠিক আছে নিয়ে আসো, অল্প করে, একটু বেশি আনতে হবে না। তো আমি বললাম ঠিক আছে তাহলে পিঠেটা নিয়ে আসি। আর ওই যে দেখো ওকে জিজ্ঞেস করছিলাম তোমার কি শীত করছে, তুমি এমন ঢাকা দিয়ে বসে রয়েছো? ও বলছে হ্যাঁ স্নান করলাম তো, যার কারণে আর কি শীত করছে। তো যাই হোক, তারপরে এই যে পিঠে নিয়ে চলে আসলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।